গতকালকে থেকে প্রচুর বৃষ্টি, ঝড়, তুফান আমাদের বাড়িতে অনেকগুলো গাছ হেলে পড়ছে। আজকে আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো, কি কি গাছ আছে, সাথে গাছগুলোর কন্ডিশন কেমন ঝড় বৃষ্টির পর। শুরুতে এই যে একটা পেঁপে গাছ, আর কিছু দিন পরেই বড় হয়ে গেলে এখানে ফল ধরবে। এই যে নিচে এটা হচ্ছে একটা থাই মিষ্টি তেঁতুল গাছ, পাশে এটা হচ্ছে একটা সুইজাল, এটা আমি খুলনা থেকে আনছি। যে এখানে আরেকটা আছে সুইজাল গাছ, এগুলো গাছের সাথে বড় হবে, গাছের সাথে লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে বড় হবে। আছে আমার কাছে অনেকগুলো সুইজাল গাছ আছে। এই যে এখানেও দুইটা আছে সুইজাল, বৃষ্টির পানি সহ্য করতে পারে না তো, ওই জন্য ওগুলাকে এখানে রাখছি। এই যে সামনে একটা হচ্ছে, এটা হচ্ছে আম্রপালি গাছ, চিকন এখনো কিন্তু অনেকগুলো ফল ধরছে। আপনাদেরকে যদি দেখাই, আশা করি দেখা যাচ্ছে, অনেক ফল ধরছে। এই নিচেও আছে অনেকগুলা, ছোট গাছ, ছোট হলেও মাশাআল্লাহ অনেকগুলা ফল আছে। এই যে ঝড়ের কারণে আমাদের একটা কলা গাছ একদম গোড়া থেকে ভেঙে পড়ছে একবারে, শিকড় টিকড় সব ছিঁড়ে গেছে। কলা গাছটা বড়ই ছিল, কিছুদিন পর কলা ধরতো। পাশে আছে একটা জাম্বুরা গাছ, অনেকগুলা জাম্বুরা আছে, মোটামুটি অনেকগুলাই হবে। প্রচুর জাম্বুরা ধরছে। এদিকে হচ্ছে আমাদের আনারস বাগান, দেখেন আনারস গুলা পাকা শুরু করছে। আমাদের নিজের বাগান তো, একবার লাল না হলে আমরা এখান থেকে আনারস নিই না। এই যে সামনে আরো অনেকগুলো আছে আনারস, এটা এখনো কাঁচা। এই যে এটা পাকা শুরু করছে, এগুলো সবগুলো খাওয়ার উপযোগী মোটামুটি। এই যে এটা একদম লাল হয়ে গেছে। পাশে আরো একটা আছে, এই যে এখানে একটা আছে একদম লাল, এটা আজকে নিয়ে ফেলবো। যে এইদিকে আরো আছে, যে একদম লাল হয়ে গেছে। এখানে একটা আছে, সামনে আমাদের যে লেবু গাছটা একদম হেলে পড়ছে বাতাসে, যদি তেমন ক্ষতি হয় নাই, লেবু ধরে আছে। লেবুগুলা মোবাইলে ছোট দেখাচ্ছে, কিন্তু লেবুর সাইজটা অনেক বড়, এগুলো সাইজ এত ছোট না মোবাইলে যা দেখাচ্ছে। সামনে আছে আমাদের করমচা গাছ, এটা নতুন গাছ আমাদের বাগানে। এই যে প্রচুর করমচা ধরছে, এটা কি করা ঠিক আমি জানি না, তবে এটার আচার খাইছি আমি, আর অন্য কি কাজে ইউজ করে আমি ঠিক জানি না। এর ডালপালাগুলো একদম মাটি পর্যন্ত মিশে গিয়েছিল, আমি সব কেটে দিচ্ছি, ছাঁটাই করে ফেলছি, কারণ এই করমচা গাছ যতই কাটি ততই বড় হয়। পাশে আছে আমাদের শরীফা ফল গাছ, সেটা হচ্ছে নতুন গাছ। এই ফলটা হচ্ছে আতা ফল জাতীয় কোনো একটা ফল গাছ হবে। এই যে শরীফা ফল ধরে আছে। তো ওইদিকে আছে আমাদের পেয়ারা বাগান আছে। এই যে এখানে একটা আমাদের জলপাই গাছ, নতুন ফুল আসছে, যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর ফুল আসছে, তা আশা করা যায় ভালোই ফল আসবে। পাশে আছে এই যে ডালিম গাছ, ডালিম ধরছে অনেকগুলা, কিন্তু ডালিমের কন্ডিশন খুবই খারাপ, পোকার আক্রমণে একটা ডালিমও ভালো নেই, ভিতরে সবগুলা ডালিম পচা, একটাও খাওয়ার উপযোগী না। আর পাশে আছে যে পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা গাছ আছে, আর প্রচুর পেয়ারা ধরে আমাদের বাগানে। পেয়ারার অভাব নাই আসলে, কিন্তু পেয়ারা খাওয়ার মানুষের অনেক অভাব। আমাদের বাড়িতে অত মানুষ নাই যেগুলো খেয়ে শেষ করতে পারবে। এই যে পেয়ারা, চারদিকে শুধু পেয়ারা আর পেয়ারা। এটা হচ্ছে কেজি পেয়ারা, গুলা সাইজে অনেক বড় বড় হয়, এক একটা 1 কেজির মতো হয়, 800 গ্রাম 700 গ্রাম ওইরকম হয় এক একটা পেয়ারা ওজন। এইদিকে আমাদের কিছু গাছ আছে, এই যে এটা হচ্ছে একটা আঙ্গুর গাছ, কি আঙ্গুর কোন জাত আমি জানি না, বাজারে থেকে কিনছি।
ছোট, অনেক ছোট ছিল, এতটুকু ছিল, এখন অনেক বড় হয়ে গেছে আঙ্গুর গাছটা। যার একটা শাখা আঙ্গুর গাছের আমি এখানে কেটে দিয়েছি, এই যে। তাহলে এখান থেকে 2টা ব্রাঞ্চ বের হবে, আর ব্রাঞ্চগুলোকে দিয়ে আমি ওয়াই শেপ দিব। আঙ্গুর গাছের একটা শেপ হচ্ছে ওয়াই শেপ, এই ওয়াই শেপের জন্য আমি এটাকে একটা কাটিং দিয়েছি। আর পাশে আছে আমাদের শসা গাছ, শসা গাছে শসা ধরে আছে, দেখায়, এই যে শসা। প্রত্যেকটা ফুলের সাথে একটা একটা করে ছোট শসা আছে। আর পাশে আছে আমাদের করলা গাছ, করলা গাছে মাশাআল্লাহ প্রচুর ফল আসছে। এখনো ছোট, খাওয়ার উপযোগী না একটাও, কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। বর্ষার সিজন তো, এই সিজনে হচ্ছে সব ফলে একটু পোকায় আক্রমণ বেশি করে। পোকায় আক্রমণ করুক, সমস্যা নাই, তাও আমি কোনো মেডিসিন এখানে ইউজ করবো না। এটা হচ্ছে রমজান ঈদের কয়েকদিন পরে গাছগুলো লাগানো হয়েছিল, এখন ফল চলে আসছে, অনেক জোপালো গাছগুলো। সামনে আরো কিছু গাছ আছে, এটা হচ্ছে সফেদা গাছ, সফেদায় ফল আসছে, দেখায় আপনাদেরকে, এই যে ভিতরে ভিতরে পাতার ভিতরে ভিতরে সফেদার এই যে ফুল, এগুলা দেখা যাচ্ছে, এই যে অনেক ফুল আসছে সফেদায়। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছের আসলে অভাব নাই, চারদিকে শুধু পেয়ারা গাছ। এখানে আছে আমার একটা কমলা গাছ, এই যে কমলা, কমলা গাছে হচ্ছে প্রচুর কমলা ধরছিল, সবগুলাকে আমি ফেলে দিছি, কারণ গাছটা এখনো ছোট, এত কমলা সে সহ্য করতে পারবে না। একটা কমলা শুধু আমি রাখছি, এই যে মোটামুটি বড় হয়েছে, আরো বড় হবে এটা। এদিকে আরো একটা শসা গাছ আছে, সামনে আমার চাচাদের কিছু গাছ আছে, দেখি ওগুলার কি অবস্থা। এই যে এটা হচ্ছে হরিতকি গাছ, গাছটা এইদিকে ঝুলে পড়ছে, আসলে ওইদিকে ছিল গাছটা, এখন বাতাসের কারণে এদিকে হেলে পড়ছে। ভিতরে পেয়ারা গাছে কিছু ঢাল ভাঙা দেখা যাচ্ছে, দেখি সামনে যাই। এই যে পেয়ারা গাছটা পুরো একদম হেলে পড়ছে, মাটির সাথে মিশে গেছে হেলে পড়ে। এই যে আপনাদেরকে দেখায় পেয়ারা ধরছে, পেয়ারাগুলো মোটামুটি সাইজ বড়ই আছে, কিন্তু গাছটা পেয়ারা সহ একবারে মাটিতে হেলে পড়ছে, ওটা উঠে দিতে হবে। আর এই যে এখানে আছে একটা লেবু গাছ, এই লেবু গাছে এত লেবু ধরছে, মনে হচ্ছে পাতার চেয়ে লেবু বেশি। তো মানুষের সংখ্যা নাই আমাদের বাড়িতে, যথেষ্ট পরিমাণ মানুষ নাই যারা এগুলা খেয়ে শেষ করতে পারবে। আপনারা খেতে চাইলে, লেবু খেতে চাইলে আসেন, আমাদের বাড়িতে চলে আসেন, যত আনলিমিটেড লেবু আছে আপনাদের জন্য। এই যে আরেকটা পেয়ারা গাছ পড়ে গেছে, এই যে এখানে হচ্ছে বিদেশি লেবু, এই লেবুগুলোর সাইজ অনেক বড় বড় হয়, দেখা যাচ্ছে কিনা। লেবু অনেক ধরছে, কিন্তু আমি দেখাতে পারতেছি না, প্রচুর লেবু ধরছে, অনেকগুলো পানিতে ডুবে গেছে। একটা লেবু ভাসতেছে যে হলুদ হয়ে গেছে, একদম পানিতে ডুবে গেছে অনেকগুলা, এত বৃষ্টি হয়েছে পানি অনেক উপর পর্যন্ত উঠে গেছে। এই যে লেবু পানিতে ভাসতেছে, ডুবে আছে, কি অবস্থা, কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। এদিকেও আছে অনেক লেবু, যে পেকে গেছে লেবু। এদিকে আছে কলা গাছ, এই কলা গাছকে আমরা বলি আনাজি কলা গাছ, আনাজি কলা। তো এটা হেলে পড়ে নাই, কারণ সাপোর্ট দেওয়া আছে। এদিকে একটা পেঁপে গাছ একদম ভেঙে মাটি থেকে তার শিকড় উঠে গেছে, যদিও এটাকে ছেলে পেঁপে গাছ মনে হচ্ছে, তাও এভাবে একবার এসে হেলে পড়ে গেছে। হ্যাঁ, এখানে আর গাছ আছে নাই।